সকাল সকাল পার্কে জগিং করার মজাই আলাদা রে। মগজের দরজা পুরোপুরি খুলে যায় রে। আর ভালো ভালো ভাবনা চিন্তাও আছে রে। একদম ঠিক। চল ভাই যোগা শুরু করি। আগে ঘামটা তো মুছে নে। হ্যাঁ ভাই। তারপরে আমরা যোগা করছি। এখন আপনারা সবাই পদ্মাসনের অবস্থায় বসে যান। লম্বা শ্বাস নিয়ে শ্বাসটাকে ধীরে ধীরে ছাড়ুন। রাহুল, 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 আরে রাহুল, রাহুল, আরে কি হয়েছে? হঠাৎ অজ্ঞান হয়ে গেল রাহুল, রাহুল? আরে রাহুল কি হয়েছে? রাহুল, চল দেখি রাহুল, আরে কি হলো ভাই হঠাৎ করে? রাহুল কি হয়েছে ওনার? কি হয়েছে? এ তো মরে গেছে। মরে গেছে? হ্যাঁ, এভাবে কি করে মরে গেল? এ তো এতক্ষণ ঠিক ছিল। আমি সিআইডিকে ফোন করছি। রাহুল, হ্যালো, তো তুমি এর সাথেই ছিলে? হ্যাঁ স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম স্যার। তোমার সামনেই মৃত্যু হয়েছে এর? হ্যাঁ স্যার, হঠাৎ পড়ে গেল। তার মানে? মানে আমরা দুজন জগিং করে আসছিলাম আর এখানে যোগা চলছিল। হঠাৎ করে ও পড়ে গেল স্যার, আর কি মরে গেল স্যার। স্যার এদিকে আসুন। হ্যাঁ ফ্রেডি, এই এখানে দেখুন, রক্ত লেগে আছে। এর মাথাতে তো চোট আছে। এর কাছে কোনো লোক দাঁড়িয়ে ছিল কি? না স্যার। না তো। ছিল না? দেখি বডি টোলটাও তো। এ তো গুলির চিহ্ন। তোমরা কেউ কি গুলি চালানোর আওয়াজ শুনেছো? নো স্যার, গুলি চালানোর আওয়াজ তো আমরা একেবারেই পাইনি স্যার। এতগুলো লোক ছিল তোমরা, আর কেউ গুলি চালানোর আওয়াজ শুনো না? না স্যার, মনে হচ্ছে খুনি বন্দুকে সাইলেন্সার লাগিয়ে রেখেছিল। তাই হয়েছে মনে হয় বিবেক। আচ্ছা একটা কথা বলো তো, এখানে তোমরা কি কোনো লোককে দেখেছো যাকে সন্দেহ করা যেতে পারে? মানে মনে করা যেতে পারে যে সে গুলি চালালেও চালাতে পারে? স্যার জগিং করার লোক ছাড়া তো আর কাউকে দেখতে পাইনি স্যার। যখন শেষবার দেখেছিলে তখন এই লোকটা কিভাবে বসেছিল? পিঠ পেছনের দিকে ছিল স্যার। তার মানে এইরকম করে? হ্যাঁ একদম ওরকমই স্যার। এর মাথাতে যেভাবে গুলিটা লেগেছে তাতে তো মনে হচ্ছে গুলিটা উপর দিক থেকে এসছে। এখানে আশেপাশে কোনো বিল্ডিং থেকেই করেছে। স্যার হতে পারে বিল্ডিং এর ছাদ থেকে চালানো হয়েছে। স্যার খুন হয়েছে অনেক সময় হয়ে গেছে, এতক্ষণ তো খুনি হয়তো পালিয়ে গেছে। বিবেক নিশ্চয়ই প্রফেশনাল শুটার ছিল এই লোকটা। নিজের কাজ খুব ভালো করেই জানে সে। নিজের কাজ সেরে পালিয়েও গেছে এখান থেকে। এক কাজ করি, এসো আশেপাশে যতগুলো বিল্ডিং আছে সব কটার ছাদে গিয়ে দেখি চলো। সব ছাদ দেখা হয়ে গেছে কিন্তু কিছু পাওয়া যায়নি। এটাই শেষ ছাদ। দেখো আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। স্যার এই দেখুন স্যার,
বুলেটের শেল পড়ে আছে একটা। কোথায় ছিল? এখানেই। এইখানে? ফ্রেডি, জায়গাটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যেখানে রাহুল বসে যোগা করছিল। আর খুনিও গুলিটা লক্ষ্যেই চালিয়েছে। একটাই গুলি চালিয়েছিল, কিন্তু যেখানে লাগানোর ঠিক সেখানেই লাগিয়েছে। এই কাজটা কোনো ছোট বন্দুকের নয়, এটা কোনো বড় বন্দুকের কাজ বিবেক। খুনি টেলিস্কোপ লাগিয়ে এখান থেকে শুট করেছে। কিন্তু স্যার, এত লম্বা একটা বন্দুক ও উপরে এই ছাদে নিয়ে চলে এলো, আর কেউ সেটা দেখতে পর্যন্ত পেল না। হ্যাঁ, দেখেছে নিশ্চয়ই কেউ। চলো গিয়ে ওয়াচম্যানকে জিজ্ঞাসা করি সে কিছু দেখেছে কিনা। ওই যে ওয়াচম্যান স্যার। আরে যে ভাই শোনো, এখানে সকালে ডিউটিতে কে ছিল? আমি থাকি স্যার। তোমার ডিউটি কটার সময় শুরু হয়? সকাল 8টা থেকে। কিছু হয়েছে নাকি? না বোঝো, নাকের ডগায় একটা খুন হয়ে গেল, আর উনি জিজ্ঞেস করছেন কিছু হয়েছে নাকি। খুন? কোথায়? খুন ওখানে হয়েছে, সামনে ওই পার্কে। পার্কে খুন? হ্যাঁ, আর গুলি এখানে এই বিল্ডিং থেকে চালানো হয়েছে। না স্যার, খুনি ভেতরে যেতেই পারে না। না না, খুনি এই বিল্ডিং এর ভেতরেই ঢুকেছিল, আর ও ছাদের উপর থেকেই গুলি চালিয়েছিল। আর এই বুলেটের শেলও পেয়েছি। না স্যার, বিল্ডিং এর লোকজন ছাড়া কেউ ভেতরে যেতে পারে না। আর যিনি ভেতরে যান তাকে প্রথমে রেজিস্টারে এন্ট্রি করতে হয়। মানে এই বিল্ডিং এর মধ্যে আসার দ্বিতীয় কোনো রাস্তা নেই? না স্যার, দ্বিতীয় কোনো রাস্তা নেই, এটাই রাস্তা ভেতরে বাইরে যাতায়াতের জন্য। আচ্ছা চলো রেজিস্টার দেখাও যেখানে এন্ট্রি করা হয়েছে। হ্যাঁ স্যার, এই নিন স্যার। এই লোকগুলোকে, এই রমেশ, বিরু, বাদল, সোনা, ভূষণ, এরা সব কাজ করতে আসে স্যার। বিল্ডিং এর 4 তলায় কাজ চলছে তো, ওখানেই কাজ করে এরা। কজন লোক আছে এরা? 5 জন আছে স্যার। 1 সপ্তাহ ধরে রোজই আসছে। স্যার, খুনি এই 5 জনের মধ্যেই একজন নয় তো? হতেও পারে। বিবেক, এর সবাইকে ধরে নিয়ে বুড়োতে নিয়ে চলো। Yes, sir. সচিন, তুমি কাজলকে নিয়ে রাহুলের বাড়িতে যাও, দেখো ওখানে কিছু জানা যায় কিনা। আমি তোমাকে কতবার বলেছি যে রাহুলের সঙ্গে দেখা করবে না। ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। রাহুল কাকে বিয়ে করবে সেটা তো সময়ই বলবে। আর আমিও তো রাহুলকে ভালোবাসি। এই কথাটা তুমি রাহুলকে জিজ্ঞাসা করেছো যে ও কাকে বিয়ে করতে চায়? সেটাতেই তো তুমি ঠকে গেছো। রাহুল একবার নয় 50 বার বলেছে যে ও শুধু আমাকেই ভালোবাসে, আমাকে। আর ও এটাও বলেছে যে ও যদি বিয়ে করে তাহলে আমাকেই করবে, আর না হলে করবে না। এটা হতে পারে না। দেখো নেহা, আমি শেষবারের মতন বলছি, তুমি এখানে আসবে না। তুমি এখানে আসলে লড়াই ঝগড়া ছাড়া আর কিচ্ছু হয় না। 1 মিনিট, কি হচ্ছে এখানে? আপনি কে? আপনি? এনারা সিআইডি থেকে। সিআইডি? কিন্তু সিআইডির এখানে কি কাজ? এরা কারা? ইনি রাহুলের আঙ্কেল বিনয় বাবু, আর ইনি রাহুলের আন্টি মালতী দেবী। ও শীতল, রাহুলের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছে। আর আর ইনি কে? ও কি বলবে আমি বলছি। আমার নাম নেহা। আচ্ছা, ভালো কথা। কি নিয়ে আপনাদের মধ্যে ঝগড়াটা হচ্ছিল? এই শীতল আমাকে সহ্য করতে পারে না, কারণ রাহুল আমাকে ভালোবাসে। আচ্ছা, এটা বলুন যে সবাই এখানে এসে গেছে নাকি আর কারোর আসা বাকি আছে? গৌরব আর রাজেশ আসছে, আমি ফোন করেছিলাম ওদের। বিপুল, কি ব্যাপার? কি এদের সবাইকে ডাকা হচ্ছে কেন? কি ব্যাপার? হ্যাঁ, সব ঠিক আছে তো নাকি? এখানে আমাকে তাড়াতাড়ি এখানে ডাকলে কেন? বিপুল, কি হয়েছে? তুমি বলছো না কেন? দেখুন, যদি সব ঠিকঠাক হতো তাহলে আপনাদের এখানে ডাকতাম না। তার মানে? আসলে ব্যাপারটা হলো রাহুল মারা গেছে। না, এটা হতে পারে না। আমার রাহুল এটা করতে শান্ত হও। কিন্তু রাহুল কি করে মারা গেল? কেউ গুলি করেছে ওকে। তোকে কে গুলি করতে পারে? ওর সঙ্গে তো কারো শত্রুতা ছিল না। নিশ্চয়ই এই মেয়েটা মেরেছে আমার রাহুলকে। ও নিজের মুখেই বলেছে যে ও যদি রাহুলকে বিয়ে না করতে পারে তাহলে কেউ পারবে না। হ্যাঁ, নিশ্চয়ই এই মেরেছে রাহুলকে। এরা সবাই মিথ্যে বলছে। আমি রাহুলকে ভালোবাসি, আমি ওকে কেন মারবো? কাজল, এমনিতে আমারও এই মেয়েটার উপরেই সন্দেহ। রাহুলকে দুটো মেয়ে ভালোবাসতো, শীতল আর নেহা। আর শীতলের সাথে রাহুলের অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছিল। শীতলের আশীর্বাদ হয়ে গিয়েছিল রাহুলের সঙ্গে? হ্যাঁ স্যার। আর তা সত্ত্বেও নেহা দাবি করছে যে রাহুল নেহাকেই বিয়ে করত।
আশ্চর্য বিষয়। স্যার পরিবারের সবাই নেহাকেই কিন্তু সন্দেহ করছে। ওরা বলতে চাইছে নেহাই রাহুলকে খুন করেছে বা করিয়েছে। নেহা? কিন্তু তুমি তো বলছিলে নেহা রাহুলকে ভালোবাসে। এর বাইরে নেহা তো এটাও বলছিল যে ও রাহুলকে বিয়ে করবে, আর কাউকে বিয়ে করতেই দেবে না। এসো স্যার, এরা ওই বিল্ডিং এর 4 তলাতে কাজ করছে যেখান থেকে রাহুলকে গুলি করা হয়েছিল। আমরা কিছু করিনি সাহেব। আমরা জানি, কিন্তু যে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে তার ঠিক ঠিক জবাব দেবে, বুঝলে? যেই বিল্ডিং এ তোমরা কাজ করছিলে সেখানে একজন গুলি চালিয়েছিল। কিন্তু গুলিকে জ্বালিয়েছে স্যার। সেটা জানবো বলেই তো আমরা তোমাদের এখানে ডেকে পাঠিয়েছি। স্যার আমরা কি করে জানবো? আমরা তো কাউকেই গুলি চালাতে দেখিনি। ভালোভাবে ভেবে কথা বলো। হ্যাঁ, কাউকে দেখেছিলে বিল্ডিং এ বা বিল্ডিং এর আশেপাশে ঘুরতে, যাকে দেখলে গড়বড়ে বলে মনে হয়, অথবা এই প্রথম দেখেছো মনে হচ্ছে? হ্যাঁ স্যার, আমার হঠাৎ মনে পড়লো বিল্ডিং এর ওয়াচম্যান কিন্তু বলছিল 5 জন শ্রমিক এসেছে ওই বিল্ডিং এ কাজ করতে, কিন্তু এখানে তো 4 জন। হ্যাঁ সাহেব, একটা লোক আসেনি, ভূষণ। ওর 1 সপ্তাহ ধরে শরীর খারাপ সাহেব। 1 মিনিট স্যার, এই দেখুন এখানে যা নামের এন্ট্রি করা আছে সেই হিসেবে দেখতে গেলে ভূষণ 3 দিন এসেছিল কাজ করতে এই সপ্তাহে। এই লোকগুলো মিথ্যে বলছে স্যার। না সাহেব, আমি একদম সত্যি বলছি, ও 1 সপ্তাহ ধরে আসেনি। ওরা যদি সত্যি বলে থাকে তার মানে তো হলো ভূষণের জায়গায় অন্য কেউ এসেছিল আর লিখেছে ভূষণের নাম। খুনিই হবে, আর কে হবে? এটা দেখেছো? ভূষণের আসার সময় অন্য লেখা আছে, আর এই মজুরদের আসার টাইম এটা অন্য। এরা 4 জন আগে এসেছিল আর ভূষণ আধ ঘন্টা পরে এসেছিল। তার মানে দয়া খুনি এটা জানতো যে এই বিল্ডিং এ কাজ হচ্ছে, আর এখানে একজন মজুর কাজে আসছে না। এই বিষয়ের সুযোগ নিয়ে খুনি এখানে আসে আর সে রাহুলকে মারে। কিন্তু স্যার খুনি রাহুলকে গুলি মারতে চেয়েছিল, তাহলে ওই বাড়িটাই পাচ্ছিল কেন? আশেপাশে তো আরো বাড়ি ছিল, ওখান থেকে তো গুলি মারতে পারতো। সচিন, হয়তো অন্য কোনো বিল্ডিং থেকে ঠিকভাবে নিশানাটা লাগানো যাচ্ছিল না, সেই জন্য 3 বার আগেও এসেছে এই বিল্ডিং এ জায়গা বাঁচার জন্য। ভূষণের নাম আছে না রেজিস্টারে? 3 বার এই বিল্ডিং এ এসেছে যখন আশেপাশের বিল্ডিং গুলো গিয়েছে নিশ্চয়ই এটা দেখার জন্য যে রাহুলের উপর নিশানা ঠিকঠাক ভাবে কোথা থেকে লাগানো যাবে। তার মানে আশেপাশের বিল্ডিং এর ওয়াচম্যানদের জিজ্ঞেস করলে জানা যাবে, হয়তো কেউ বলে দেবে যে কাউকে দেখেছে। হ্যাঁ ডক্টর সালুকে, আচ্ছা আমরা আসছি। সারিকা, হ্যাঁ মাথাটা একটু স্ক্যানারের নিচে আনো। হ্যাঁ স্যার। কিছু দেখাই যাচ্ছে না। এই যে বুলেটটা। থ্যাংক ইউ সোনালি। ডক্টর সালুমকে কি হয়েছে আপনার? ওয়াই আর ইউ সেইং থ্যাংক ইউ? ইনফ্যাক্ট আমার মনে হয় আমার আপনাকে রোজ সাহায্য করা উচিত। কেন? কারণ ডক্টর সালুকে আপনার বয়স হয়ে যাচ্ছে, তাই কারো সাহায্য নিতে কি অসুবিধা? আমি তাহলে গুলি বার করছি না, যাও তোমরা বার করে নাও। আরে ডক্টর সালুকে, অভিজিৎ মজা করছে আপনার সঙ্গে, আসুন। দেখো বস, দুটো ব্যাপারে যদি ইয়ার্কি করো না তো আমার মাথা একদম আগুন ধরে যায়। ওকে, এখন কেউ ফাজলামো করবে না। আপনি বুলেটটা বরং বের করুন, প্লিজ বের করুন। আচ্ছা, এমন কোন জিনিস আছে যেটা শুনে আপনার দেহে আগুন লেগে যায়? অভিজিৎ, শরীর নয়, ডক্টর সালুকের শরীর মনে আগুন লেগে যায়। হ্যাঁ হ্যাঁ ওটাই, শরীর মনে আগুন লেগে যায়। কখনো আমার বয়স নিয়ে কোনো কথা বলবে না। আর ওই দ্বিতীয় জিনিসটা কি? আর একটা ব্যাপার তো তোমার জানাই আছে না, কতবার তো আগুন লাগিয়েছো আমার মাথায়। কি 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 ব্যাপার ডক্টর সালুকে? কখনো আমার গার্লফ্রেন্ডকে নিয়ে কিছু বললে না, তাহলে গার্লফ্রেন্ড হবে তো তারপর তো বলবে। দেখেছো, দেখলে না আবার? না না, আপনি যতক্ষণ না নিজের গার্লফ্রেন্ড সম্পর্কে বলছেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারছি না আপনার গার্লফ্রেন্ড আছে না নেই। বলবো না বস, কখনো কিচ্ছু বলবো না। কিন্তু ডক্টর সালুকে গার্লফ্রেন্ড আছে তো? আবার এমনি জিজ্ঞাসা করছি। ঠিক আছে, বলা দরকার নেই, ঠিক আছে। অন্তত এই গুলিটা পাওয়া গেল, তার মানে এটা বোঝা গেল যে এই লোকটার মৃত্যু গুলি লেগেই হয়েছে। অভিজিৎ, ওনাকে যদি গুলি নাও মারা হতো উনি তবুও মারা যেতেন। আচ্ছা, কিন্তু কেন? বিষের কারণে। আবার কি? বিষের কারণে? তার মানে কি গুলিতে বিষ মেশানো ছিল? না, গুলিতে কোনো বিষ নেই। কিন্তু তাহলে ডক্টর সালুকে, আরে স্যার আপনি কথা এদিক ওদিক করে বদলা নেবেন না প্লিজ। না না না, ও বদলা নিচ্ছে না, আই এম সিরিয়াস। দেখতে চাও? দেখো, এই মার্কগুলো দেখছো? বিষ শরীরে এইখান থেকে ভেতরে গেছে। যদি এই লোকটা বিষেই মরবে তাহলে
গুলি করার কি দরকার ছিল? সেটা এই কারণে যে বিষটা আস্তে আস্তে কাজ করছিল, দেরিতে মরতো। গুলিতে তখনই মারা গেল। তার মানে স্যার দুজন খুনি? হতে পারে, আবার নাও হতে পারে। বস, যে লোকটা বিষ দিয়েছে সেই লোকটাই গুলি চালিয়েছে, সেটাতে কতটা সত্যতা আছে সেটা তো তোমাদেরই দেখতে হবে। স্যার, .22 ক্যালিবারের গুলি এটা। ও, তার মানে কি বিষ খাওয়ানো হয়নি, কোনো জিনিসে লাগিয়ে সেটা এর শরীরের মধ্যে ঢোকানো হয়েছে। এই জায়গায় নিচে এখানটায় এখানে চিহ্ন রয়েছে, তার মানে এটা তো কিছুতে বসে থেকে থাকলে তাহলে হতে পারে এমন কোনো জিনিস যার উপরে এই লোকটা রোজ বসতো। স্যার ও যোগা করছিল ম্যাটের ওপর বসে। না বস, এই ম্যাটের ওপর বিষ নেই। ম্যাটে বিষ নেই? না। তাহলে কোথায় বিষ লাগানো ছিল? হতেই পারে যে এই লোকটার কাছে দুটো ম্যাট আছে। এর বাড়িতে গিয়ে দেখো তো একটু। ইয়েস স্যার। গেট খোলো। হ্যাঁ স্যার। সিআইডি যা যা জিজ্ঞাসা করবো ঠিক ঠিক উত্তর দেবে। হ্যাঁ স্যার। 1-2 দিন আগে এখানে বাইরের কোনো লোক এসেছিল এই বিল্ডিং এ? স্যার সারাদিনে তো এখানে অনেক লোকই আসা যাওয়া করে, কারোর আত্মীয় আছে, আবার কারোর বন্ধু আছে। এদের মধ্যে কাউকে বদমাশের মতো দেখতে? কোনো গন্ডগোল মনে হয়? স্যার একটা ইলেকট্রিশিয়ান ছিল, আমি ওকে আগে কখনো দেখিনি এই বিল্ডিং এ। ওকে আমার একটু গোলমাল মনে হচ্ছিল। তাহলে ওকে তুমি থামাওনি কেন যাবার সময়? স্যার ওকে আমি থামানোর আগেই ও কোথায় গায়েব হয়ে গেল। ওর হাতে কিছু ছিল ব্রিফকেসের মতন? হ্যাঁ স্যার, একটা ব্যাগ ছিল ওর হাতে। মুখটা দেখেছো? মানে আবার দেখলে চিনতে পারবে? হ্যাঁ স্যার, চিনতে পারবো। ইয়েস স্যার। ঠিক আছে, একে নিয়ে যাও ফ্রেডি, আর ওই লোকটার স্কেচ বানাও। যাও। ডিউটি করছে দেখো। দাদা উঠুন। ও দাদা, স্যার। কি নাম তোমার? দীনদয়াল। ডিউটিতে ঘুমোচ্ছিলে? না স্যার। দীনদয়াল, তুমি জানো তো পাশেই পার্কে একটা খুন হয়েছে? হ্যাঁ স্যার। কোনো বাইরের লোক এসেছিল আজকে এই বিল্ডিং এ? বাইরের লোক? হ্যাঁ স্যার, একটা মোটর মেকানিক এসেছিল স্যার। মোটর মেকানিক? ওকে দেখলে তুমি চিনতে পারবে? আবার যদি দেখতে পাই তাহলে নিশ্চয়ই চিনতে পারবো। তার মানে আমাদের সন্দেহ একেবারে ঠিক। খুনি বিল্ডিং গুলোতে গিয়েছিল এমন একটা জায়গায় খোঁজার জন্য যেখান থেকে গুলি চালানো যায়। একে দিয়ে ওর স্কেচটা বানিয়ে নি যাতে জানতে পারা যায় ওকে। চলো এসো। আগে স্যার। আপনারা আবার চলে এলেন? বাড়িতে কেউ নেই নাকি? শীতল ম্যাডাম আছে। কোথায় উনি? উনি তো ঘরের মধ্যে সারাক্ষণই কাঁদছেন। বিয়ের আগে যদি হবু স্বামী মারা যায়, খারাপ লাগাটাই স্বাভাবিক। শীতল, শীতল। আপনারা আবার এসেছেন, আর কি বলার বাকি আছে বলুন। দেখুন শীতল, আমরা এই বাড়ির তল্লাশি নেব। এই বাড়ির তল্লাশি কেন? কারণ রাহুলের মৃত্যু শরীরে বিষ যাওয়ার ফলে হয়েছে। শরীরে বিষ গেছে? কিন্তু আপনারা তো বলেছিলেন রাহুলকে কেউ গুলি করেছে। আমাদেরও তাই মনে হয়েছিল, কিন্তু ওকে গুলি মারার পাশাপাশি বিষও দেওয়া হয়েছিল। আর খুনি খুব ভালো করে প্ল্যান করেছিল। যদিও গুলিতে না মরতো, বিষে তো মরতই। রাহুলকে মারার জন্য এত বড় প্ল্যান, ও বেচারা কার কি ক্ষতি করেছিল? শোনো যেটা বলছি, রাহুলকে বিগত 3 মাস ধরে কন্টিনিউ বিষ দেওয়া হচ্ছিল, একটু একটু করে, স্লো পয়জন। কিন্তু কে এটা করেছে? এই খোঁজ করার জন্যই আমরা এসেছি। কিন্তু এখানে কেন? কারণ আমরা সন্দেহ করছি যে বিষ এখানেই দেওয়া হয়েছিল। আপনি এদিকে আসুন। একটা কাজ করি কাজল, আমি এদিকটা দেখছি, তুমি ওদিকে দেখো।
ম্যাট? এটা তো সেই ম্যাট। কাজল, এটা কি বলছেন আপনি? এটা সেই ম্যাট। মানে রাহুলের শরীরে বিষটা এটা থেকেই গেছে। হ্যাঁ কাজল, তার মানে যখন রাহুল যোগার জন্য এই ম্যাটটা ইউজ করত, বিষ ধীরে ধীরে ওর শরীরে প্রবেশ করত। কিন্তু স্যার বাড়ির মধ্যে কে সেই ম্যাটে বিষ লাগাবে? স্যার বাইরের কোনো লোকও তো বাড়িতে আসেনি। যদি বাইরের লোক ভেতরে না এসে থাকে তাহলে ঘরের ভেতরের লোকের কাজ, হয় কোনো আত্মীয়ের কাজ অথবা কোনো বন্ধু বান্ধব। দুটো বিল্ডিং এই রূপ পাল্টে গিয়েছিল এই খুনিটা। মানুষ একজন, রূপ অনেক। স্যার, এই লোকটা আমাদের ক্রিমিনাল রেকর্ডে নেই স্যার। ভালোভাবে চেক করেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। অভিজিৎ, দুটো ছবি একটু মন দিয়ে দেখো। এর এই চোখগুলো, ভ্রু, এই নাকটাক, এগুলো দেখে মনে হচ্ছে এই লোকটা লোক নয়। হ্যাঁ, লোকটা লোক নয় মানে? মানে অভিজিৎ, এ মনে হয় কোনো মেয়ে হবে। দেখো। আরে হ্যাঁ, দেখে তো কোনো মেয়ে মনে হচ্ছে। আমরা খুঁজছি পুরুষকে, আর খুনি তো একজন মহিলা। বিবেক, শুটারদের লিস্টটা দেখো তো, কোনো মেয়ে আছে কিনা যার ক্রিমিনাল রেকর্ড আছে। ইয়েস স্যার। অভিজিৎ, আমার মনে হচ্ছে খুনি নেহা অথবা শীতল, এই দুজনের মধ্যে কেউ হবে। এরা দুজনেই রাহুলের বন্ধু ছিল, আর দুজনই রাহুলকে বিয়ে করতে চাইছিল। এখন এটা দেখতে হবে যে দুজনের মধ্যে গুলি কে চালাতে পারে। স্যার, নো ম্যাচ ফাউন্ড। ঠিক করে চেক করেছি স্যার। ঠিক আছে, এবার যেখানে যেখানে শুটিং শেখানো হয় সেই সব জায়গায় গিয়ে রাহুল, শীতল আর নেহার বিষয়ে জানতে হবে। হয়তো কেউ কিছু জেনে থাকবে। এছাড়াও রাহুলকে বিষ খাওয়ানো হয়েছে, তাই আমার মনে হচ্ছে খুনি একজন নয়, খুনি দুজন। দ্বিতীয়জন বাড়ির লোকেদের মধ্যে কেউ হতে পারে। দ্বিতীয় খুনির কাছে পৌঁছানোর জন্য আমার কাছে একটা উপায় আছে। সব সময় মনে রাখবে, লক্ষ্যভেদ করার সময় মন আর মস্তিষ্ক যেন একই জায়গায় থাকে। মন আর মস্তিষ্ক দুটোই যেন টার্গেটের ব্যাপারে ভাবে। হাত সেটাই করবে যেটা মস্তিষ্ক বলবে। ট্রিগারকে হালকা চাপো, এক চোখ বন্ধ করো আর এক চোখ খুলে রাখবে। আর যখনই লক্ষ্য স্থির হয়ে যাবে তখনই ফায়ার করবে, না তার আগে না তার পরে। হ্যাঁ স্যার, বলুন। নিউ অ্যাডমিশন? আগে না, সিআইডি থেকে। কি হয়েছে স্যার? একটা মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। হয়তো এখানে ট্রেনিং নিতে এসেছে। সে কে? সেটা তো আমরাও জানি না যে মেয়েটা কে, কিন্তু এখানে হয়তো প্র্যাকটিস করতে আসতো। এক মিনিট, তোমরা একটু প্র্যাকটিস বন্ধ করো। এনারা সিআইডি থেকে এসেছেন, আপনাদেরকে কিছু জিজ্ঞেস করতে চায়। আচ্ছা, একটা কথা বলুন যে আপনাদের মধ্যে যে দুজন মহিলা আছেন তারা রাহুল অথবা রাহুলের পরিবারকে চেনেন? এই রাহুলকে? আমরা কোনো রাহুলকে চিনি না স্যার। আমি কিচ্ছু জানি না, প্লিজ আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করে দেখুন। থ্যাংক ইউ। আপনারা প্র্যাকটিস কন্টিনিউ করুন। আচ্ছা, একটা বলুন যে এখানে মহিলাদের বাদে আর কেউ আছে যে এখানে ট্রেনিং করতে আসে? এই সেই মেয়েগুলো আর মহিলাদের লিস্ট যারা এখানে ট্রেনিং এর জন্য এসেছিল। আচ্ছা, এই নামের আগে আপনি লেফট কেন লিখেছেন? স্যার, লেফট মানে হলো এখান থেকে চলে গেছে। কবে ছেড়ে দিয়েছে? এই ধরুন এক সপ্তাহ আগে। কেন ছেড়ে চলে গেছে? কারণটা কি বলেছে? বিশেষ কোনো কারণ তো বলে যায়নি, বলছিল যে যতটুকু শেখার সেটা শেখা হয়ে গেছে। ও কি এখানে রোজ শিখতে আসতো? আগে হ্যাঁ, রোজই আসতো। ওই ধরুন 1 মাস আগে অ্যাডমিশন নিয়েছিল, জানি না তারপর হঠাৎ কেন ছেড়ে চলে গেল। হঠাৎ করে ছেড়ে চলে গেল? আর কোনো কারণও বলেনি? অদ্ভুত ব্যাপার। আচ্ছা, এটা বলুন যে ওর অ্যাড্রেস তো আছে? হ্যাঁ স্যার। প্লিজ দিন। শিওর। এইরকম সিআইডির লোকজন আমি প্রথমবার দেখলাম, যারা খুনিদের তো ধরতেই পারে না, শুধু বাড়ির লোকেদের ঝামেলায় ফেলছে। এসব কি বলছেন আপনারা? কিছু জিজ্ঞাসা করার জন্য ডেকেছেন? আমাদেরকে কি জিজ্ঞেস করবে? আমরা কি করেছি? তুমি যদি কিছু না করে থাকো তাহলে ভয় পাচ্ছ কেন? কে ভয় পাচ্ছে? ঘরের শত্রু বিভীষণ। আপনাদের মধ্যে কেউ একজন মেরে ফেলেছে আমার রাহুলকে। মুখ সামলে কথা বল। রাহুল তোর ছিল না, রাহুল আমার ছিল।
আমি শুধু শুধু ঝগড়া করতে চাই না। চুপ চুপ করো তোমরা দুজন। তোমাদের দুজনের জন্যই ফেঁসে গেলাম এই সিআইডি ঝঞ্ঝাটে। হ্যাঁ স্যার, একটা দারুণ খবর আছে আপনার জন্য। খুব শিগগিরই খুনিকে আমরা ধরে ফেলবো স্যার। কিন্তু স্যার একটা বাজে খবরও আছে স্যার। আমরা যেই না খুনিকে ধরে ফেলবো অমনি সেও মরে যাবে স্যার। সেটার কারণটা হলো স্যার, সে তো আসলে রাহুলকে বিষ দিয়েছিল, যার ফলে সে নিজেও সেই বিষে হাত লাগিয়েছিল, যার কারণে তারও মৃত্যু হয়ে যাবে স্যার। আরে স্যার, আপনিই তো বলেছিলেন না যে এই বিষটা 1 ফুট দূর থেকেও কাজ করে। সে যতই গ্লাভস পরে থাকুক না কেন তার প্রভাব পড়বেই পড়বে। কি বললেন স্যার? নীল রঙের একটা ওষুধ রাখা আছে শিশিতে, বোতলের মধ্যে। সেইটার সাহায্যে খুনির প্রাণ বেঁচে যেতে পারে। কোথায় রেখেছেন স্যার? ড্রয়ারের মধ্যে? কোন ড্রয়ারে? আচ্ছা 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 আচ্ছা, বি ড্রয়ারটার মধ্যে। ওকে স্যার, ওকে, থ্যাঙ্কস। আপনারা কিছু শুনে ফেলেননি তো আবার? না স্যার, শুনতে পাননি? যাক বাবা, ঠিক আছে। তা না হলে আমাদের প্ল্যানিং এর ব্যাপারে তো সব জেনে ফেলতেন, আমার চাকরিটাই চলে যেত। আপনারা ওখানেই থাকুন, স্যার এখনই আসবেন। আমি এখনই আসছি। আপনারা কারা? এটা কি মিতা দেবীর বাড়ি? হ্যাঁ, বাড়ি তো নেতা দেবীরই, কিন্তু আপনারা? আমরা সিআইডি অফিসার। সিআইডি? আপনি কে? সাথী, নেতা দেবীর মেয়ে। মিতা দেবীর মেয়ে? একটা মেয়ে থাকা সত্ত্বেও এরকম কাজ কি করেছেন উনি? কি করেছেন সেটা মিতা দেবীকেই বলবো। ডাকুন ওনাকে। কিন্তু এটা তো বলুন যে উনি করেছেনটা কি? মিতা দেবী কাউকে খুন করেছেন। খুন? মনে হয় আপনারা কোনো ভুল করছেন। ভুল? কিরকম ভুল? যে মানুষটা 5 বছর আগেই মারা গেছেন, সে কাউকে কি করে মারতে পারেন? কি 5 বছর আগে মারা গেছেন? আমিও এইভাবেই অবাক হয়েছি যখন আপনারা বললেন যে আমার মা কাউকে মেরে ফেলেছে। মিতা দেবী শুটার ছিলেন তো, বন্দুক চালাতে এক্সপার্ট না, হাউস ওয়াইফ ছিলেন। বাড়ির কাজ ছাড়া উনি আর কিচ্ছু করতে পারতেন না। তার মানে তো স্যার, খুনি যেখানে বন্দুক চালানো শিখেছিল সেখানে ভুল নাম আর ঠিকানা দিয়েছিল। হ্যাঁ কাজল, তার মানে খুনি জানতো যে মিতা দেবী মারা গেছেন, আর এই ব্যাপারে কেউ সন্দেহ করবে না। স্যার, খুনি নিশ্চয়ই মিতা দেবীর কোনো পরিচিত কেউ হবে, অথবা কোনো আত্মীয় স্যার, যে খুব ভালো করে জানতো যে মিতা দেবী আর বেঁচে নেই। আচ্ছা, আপনাদের বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের একটা লিস্ট চাই। ঠিক আছে, আমি লিস্ট বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা প্লিজ বসুন। আপনারা আমাদেরকে এতক্ষণ ধরে কেন আটকে রেখেছেন এখানে? খুনের বিষয়ে বলার জন্য। খুনি ধরা পড়েছে? না, এখনো পর্যন্ত ধরা পড়েনি সে, তবে খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। এখনো খুনি ধরা পড়েনি, আর আপনারা আমাদের কতক্ষণ ধরে বিউরোতে বসিয়ে রেখেছেন? আপনাদের এখানে বসিয়ে রেখেছি কারণ খুনি আপনাদের মধ্যে। কি বলছেন আপনি? এটা হতে পারে না। আমি আমার হবু স্বামীকে কেন খুন করতে যাব? রাহুল আমাদের পরিবারের একজন সদস্য, আর নিজের পরিবারের একজনকে অন্যজন কেন মারবে? এখনই জানতে পারবেন। আপনারা একটু আপনাদের জিভ দেখান। এসব আপনি কি বলছেন? চুপচাপ দাঁড়িয়ে থাকুন আর জিভ বের করুন। জিভ বের করুন। আপনারা খুনিকে দেখতে চাইছিলেন না? হ্যাঁ, দেখুন খুনিকে। এই হচ্ছে খুনি। আমি খুন করিনি স্যার। তাহলে কে করেছে খুনটা? দেখুন স্যার, রাজেশ এরকম করতে পারে না। ও তো রাহুলের খুব কাছের ছিল। কিন্তু খুন রাজেশই করেছে। বলো, কেন বিষ দিয়েছো তুমি রাহুলকে? আমি বিষ দিইনি স্যার। বিষ দাওনি তুমি? তাহলে নীল ওষুধটা কেন তুমি খেয়েছো, যেটা আমরা এখানে এই ড্রয়ারে রেখেছিলাম? এসব একটা প্ল্যান ছিল রাজেশ, যাতে তুমি ফেসে গেছো। অপরাধী কোনো না কোনো ভুল করেই বসে। রাহুলকে তাহলে তুমি খুন করেছো? লজ্জা করলে না তোমার? এভাবে মানবে না। আপনারা একটু বাইরে যান প্লিজ। রেডি, এদের বাইরে নিয়ে যাও। স্যার, আপনারা এটা কি করছেন? এবার বল,
কেন বিষ দিয়েছিলিস রাহুলকে? স্যার আমাকে কেউ একজন বলেছিল স্যার। কে বলেছিল? স্যার আমি ওকে ঠিক চিনি না। ও বলেছিল আমার মেয়েটা ওর কবজায় রয়েছে, আমি যদি বিষ না দিতাম তাহলে আমার মেয়েটাকে ও মেরে ফেলতো। গল্প শোনাচ্ছিস? না না এই দেখুন স্যার, এই হলো আমার মেয়ে। ওই লোকটাকে দেখেছিস তুই? না স্যার, ফোনে কথা হয়েছিল। ঠিক আছে, যে নাম্বার থেকে কলটা এসেছিল নাম্বারটা দে। ইয়ে স্যার, এই নিন স্যার। এই নাম্বারটা? অভিজিৎ, ফোন বন্ধ করা আছে। কোনো ব্যাপার না, এই ফোন নাম্বার থেকে অ্যাড্রেস পেয়ে যাব আমরা। এটা আমাদের রিলেটিভসের লিস্ট। এই হলো লিস্ট না? শীতলকে কি করে চেনেন আপনি? এ দেখো। তুমি একে চেনো? কার কথা বলছেন আপনি? এর কথা বলছি। এটা তো আমার কাকার মেয়ে। এসব কিছু ওই করেছে তাহলে? কিন্তু ও ঠিক কি কারণের জন্য রাহুলকে খুন করলো? এটা তো এখন ওকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। আপনি খুন করলেন, তারপরে মিথ্যে কথা বললেন। হ্যাঁ, আমি খুন করেছি? আমি আমার হবু স্বামীকে কেন খুন করতে যাব? কেন করবেন? একে একে দেখছেন? ইন্সপেক্টর কাজল, ও একটা থাপ্পড় মারবে না, দাঁতগুলো হাতে চলে আসবে। এবার বলুন সত্যিটা কি? আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো খুনটুন করিনি। আচ্ছা, তোমাকে তো অলিম্পিক্সের জন্য সিলেক্ট করা হয়েছিল না, রাইফেল শুটিং এর জন্য? তাহলে ছেড়ে দিলে কেন? ওই তারপরে তুমি নিজের নাম চেঞ্জ করে বন্দুকটা চালানো শিখলে, তাও 5 বছর আগে মারা গেছে নিজেরই কাকিমার নামে। হ্যাঁ, বলো বলো বলো, এই সমস্ত মিথ্যে কথা? না, সত্যি কথা। আমি মেরেছি রাহুলকে, প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম। এই জন্য ওর জীবনটাই নিয়ে নিলে? হ্যাঁ, আমার সামনে আর কোনো রাস্তা খোলা ছিল না। তোমার সামনে আর রাস্তা ছিল না মানে? আমার পরিবার বিপদের মধ্যে আছে, তাদেরকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। আমাকে বলেছিল রাহুলকে মেরে দাও, তো তোমার পরিবারের লোকেদের ছেড়ে দেব। নতুন গল্পটা আবার কি? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, একটু দাঁড়ান স্যার। এনারা কারা? ইনি আমার বাবা আর আমার বোন, যাদের কিডন্যাপ করা হয়েছে। কে করেছে কিডন্যাপ? আমি জানি না স্যার, কে। ওদের ফোন এসেছিল, ওরা বলেছিল রাহুলকে মেরে দাও, তোমার বাড়ির লোকদের আমি ছেড়ে দেব। যে নাম্বার থেকে ফোন এসেছিল সেই নাম্বারটা আছে তো তোমার কাছে? স্যার, এ যেই হোক না কেন, সে ভালো মতো জানে শীতল আর রাহুলের মধ্যে সম্পর্কটা ভালো, সেই জন্যই খুব সহজেই তাদের দুজনকে ব্যবহার করতে পারবে। এই ছবিটা দেখছো? এই রাজেশের মেয়ে যেখানে কিডন্যাপ হয়েছে তার জানলার বাইরে এখানে জঙ্গল আছে, আর এখানে উইন্ডমিল আছে। আর এই দেখো, শীতলের ফ্যামিলিকে যেখানে কিডন্যাপ করা হয়েছে সেখানেও জানলার বাইরে উইন্ডমিল, এই জঙ্গল। আর দুটো দেওয়ালই অনেকটা পুরনো। স্যার, এই দুটো ফটো একই জায়গার। বিবেক, দুটো ছবি একই জায়গায় তোলা হয়েছে। জঙ্গলে উইন্ডমিল রয়েছে, আর উইন্ডমিলের কাছে একটা পুরনো বাড়ি, সেখানেই রয়েছে এরা। স্যার, এই জায়গাটা আমি ভালো মতো চিনি। আরে তাহলে দেরি করছো কেন? চলো। স্যার, এই সেই জঙ্গল। ঠিক আছে, গাড়ি এখানে রাখো। স্যার। ঘরটাও জঙ্গলের এখানেই কোথাও হতে হবে। সচিন, একটু কম্পাসে দেখো তো আমরা কোথায় রয়েছি। স্যার, এই মুহূর্তে আমরা আছি নর্থ 20, সাউথ 200। নর্থ থেকে তো জঙ্গলটা শুরু হচ্ছে, সামনে ইস্ট আর এই পাশে সাউথ। এখান থেকে ছড়িয়ে যাই আমরা, চারদিকে দেখে নি এমন কোনো বাড়ি খোঁজো যেটা অনেকদিন ধরে বন্ধ রয়েছে।
হ্যাঁ সচিন, বলো। স্যার, ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওটাই। দেখুন স্যার। দেখে তো মনে হচ্ছে ওটাই। চলো দেখি। স্যার, এটা ওই বাড়িটাই যেখানে শীতল আর রাজেশের পরিবারের লোকজনকে আটকে রাখা হয়েছে। হয়তো ওরা এখনো ভিতরেই আছে। সুচেন, পিছনে দেখো, অন্য কোনো রাস্তা আছে নাকি? স্যার, পেছনে কোনো রাস্তা নেই। রাস্তা নেই? এখন এখান থেকে তোমাদের শুধু লাশ বেরোবে, লাশ। ভিতরে যেতে হবে। আরে কাকা বাবু, আপনি? আরে মানতেই হবে, আমরা তো বুঝতেই পারিনি যে এই সমস্ত কাজ সারিয়ে আপনার এতদিন ধরে সিআইডি কেউ বোকা বানিয়ে চলছিলেন। হ্যাঁ, আপনারা না বলে চলে এলেন। আরে সরি সরি সরি, আপনাকে চিঠি পাঠাতে ভুলে গিয়েছিলাম। অনেক নাটক হয়েছে, গান নিচে, বুঝলে? চুপচাপ এদেরকে ছেড়ে দাও, না হলে মাথার খুলি উড়িয়ে দেবো। আমি ওই ধরনের লোকেদের মধ্যে নই। যদি আমি যাই না, তাহলে এদেরকেও সঙ্গে নিয়ে যাব। সোজাভাবে কথা মাথায় ঢুকছে না, না? বেঁচে ফিরতে চাইছিস না কেউ এখান থেকে? ওরকম ভয় পাওয়ার দলে আমি নই। তোমরা এখন একটা কাজ করো, সবাই নিজেদের বন্দুকগুলোকে নিচে ফেলে দাও, নাহলে আমি সবগুলোকে উপরে পাঠিয়ে দেবো। আমাদের বাঁচান স্যার, প্লিজ আমাদের বাঁচান। চুপ চুপ, কেউ তোমাদের বাঁচাতে পারবে না। এই তিনজন কি করবে? কি করবে? কাকা বাবু, আমরা তিনজন 30 জনের সমান, তাই না? একদম লড়বি না। এই কাকা বাবু এলেন না এবার হাতে? মাফ করে দিন আমায় স্যার, মাফ করে দিন। মাফ করার মতন কাজ তো আপনি করেননি, কি করে মাফ করব? ভুল হয়ে গেছে স্যার, নিজের পুত্র স্নেহে আমি রাহুলকে মেরে ফেলেছি। আমি ছেলের ভালোবাসাতে মানে? আমি আমার ছেলেকে খুব ভালোবাসি, কিন্তু রাহুল ওকে খুন করে ফেললো। বেশ তারই বদলা নেওয়ার জন্য আমি রাহুলকে গুলি করে দিলাম। রাহুল আপনার ছেলেকে খুন করেছে? হ্যাঁ স্যার, ওই রাহুল জেনে শুনে আমার ছেলেকে অ্যাক্সিডেন্টে খুন করে দিয়েছিল। রাহুল জেনে বুঝে তোমার ছেলেকে অ্যাক্সিডেন্ট করে কি করে মেরে দিয়েছিল? একদিন ওরা দুজন কোথাও যাচ্ছিল, রাস্তায় ওদের কারের অ্যাক্সিডেন্ট হয়ে গেল। রাহুল তো নিজে লাফ দিয়ে গাড়ির বাইরে চলে এলো, কিন্তু আমার ছেলেকে মরার জন্য ফেলে রাখলো। ব্যাস ব্যাস, ওই দিনই আমি ঠিক করে ফেললাম যে আমার ছেলের মৃত্যুর বদলা আমি রাহুলের উপর অবশ্যই নেব। রাহুলকে খুন করে তুমি বদলা নিয়ে নিলে, কিন্তু এই লোকগুলোকে কেন প্রাণে মারতে চাইলে? স্যার, আমি রাহুলকে নিজের হাতে মারতে চাইনি। এই জন্য আমি রাজেশ আর শীতলের পরিবারকে কিডন্যাপ করেছিলাম, আর ওদের বললাম রাহুলকে মেরে দাও। তুমি তো রাহুলকে মেরেই দিলে, তাহলে ওদের ছাড়লে না কেন? স্যার, ওদের ছেড়ে দিলে ওরা সবকিছু সবাইকে বলে দিত। আমি তো এদের মেরে ফেলে সমস্ত প্রমাণ মিটিয়ে দিতে চাইছিলাম, সমস্ত প্রমাণ মিটিয়ে ফেলতে চাইছিলাম। ছেলের ভালোবাসায় অন্ধ হয়ে তুমি একজন নিরপরাধ মানুষকে খুন করেছো। এবার সারা জীবন ধরে জেলে পচবে, ফাঁসির অর্ডার না আসে যদি। ফাঁসি?